নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি প্রেমময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই অত্যন্ত সুন্দর এবং সুস্থ আছেন। প্রিয় বিশ্বাসী, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আমি বিশ্বাস করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সঙ্গে দেখবেন, কেননা এই ভিডিওতে এমন একটি সমস্যার কথা আলোচনা করা হয়েছে যা প্রত্যেকটা মানুষকেই জর্জরিত করে এবং অনেক ক্ষেত্রেই তার জীবনে বিপর্যয় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিশ্চয়ই ভাবছেন কী সমস্যা। আপনি নিশ্চয়ই এক বা একাধিকবার সামাজিক সমস্যার কথা ভাবছেন। সেটা ভাবা অমূলক নয়, তার কারণ যে পরিস্থিতি রাজ্য তথা রাষ্ট্রব্যাপী ঘটে চলেছে তাতে আমরা সকলেই ভেবে নিচ্ছি আমাদের ঘুণ ধরা সমাজে মানবতার গভীর সংকটের মুহূর্তে মানুষের মধ্যে পাশবিক প্রবৃত্তি যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তাতে করে খুব বেশি দিন মানুষকে আর সমাজবদ্ধ জীব বলা যাবে না, শুধুমাত্র জীব বলেই পরিচিতি লাভ করবে। কিন্তু তা নয়, কারণ সমাজের ক্ষুদ্রতম একক মানুষ। সমস্যা হলো আমাদের বাইরে নয়, আসল সমস্যা আমাদের ভিতরে। অর্থাৎ আমরা বিভিন্ন রকম যে কাজ করি তার সাফল্য ব্যর্থতা অনেক ক্ষেত্রেই নির্ভর করে আমাদের মানসিক পরিস্থিতির উপরে। এই মানসিক পরিস্থিতি বলতে আমরা বোঝাতে চাইছি আমাদের আবেগ অনুভূতির কথা। আবেগ আমাদের এমন একটি জিনিস যা প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যেই তাকে নিয়ন্ত্রণ করবার বা বশে রাখবার ক্ষমতা সমান নয়। কেননা বিশেষ বিশেষ সময়ে আমাদের বিশেষ বিশেষ আবেগ বিশেষ বিশেষ কাজে সাফল্য এনে দেয়। আবার আবেগের মাত্রাতিরিক্ত প্রকাশ আমাদের সিদ্ধান্ত নিতে অথবা কর্ম সম্পাদন করতে অত্যন্ত কঠিন অবস্থার সৃষ্টি করে এবং তার ফলাফল নিজের পক্ষে এবং অন্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়। আর এই সুযোগটাই শয়তান আমাদের থেকে নিয়ে থাকে। প্রিয় বিশ্বাসী, আসুন আমরা আজকে পবিত্র আত্মার সহভাগিতায় ঈশ্বরের বাক্যের পরিচর্যার মধ্যে দিয়ে আমরা দেখি বিশ্বাসীর জীবনে কিভাবে আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করব এবং প্রভুর কার্য কিভাবে সুসংহতভাবে করব। পরাক্রমশীল হস্তের নিচে থেকে আমাদের জীবনকে পবিত্রভাবে প্রভুর কাজে নিবেদিত করব বা নিয়োজিত করব। আত্মিক জীবনে আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে শয়তান দিয়াবল তার সুযোগ গ্রহণ করে। শয়তান যখন আমাদের জীবনে কার্য করে তখন আমরা ভুল পথে চালিত হয়ে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাই এবং ঈশ্বর ঘৃণিত কর্মে জড়িয়ে পড়ি এবং ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। ঈশ্বরের বাক্য আমাদের এই বিষয়ে সতর্ক করে। 1 পিতর 5:8, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। সমস্ত আবেগের কেন্দ্র হল আমাদের মন বা হৃদয়। প্রিয় বিশ্বাসী, তাই আমাদের হৃদয়কে বশে রাখতে পারলেই আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারব এবং আমরা আত্মিক জীবন লাভ করতে পারব। ঈশ্বরের বাক্য বলে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়ে রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। প্রিয় বিশ্বাসী, আসুন আমরা দেখি বাইবেলে উল্লিখিত বিভিন্ন ব্যক্তি তাদের আবেগ তাড়িত হয়ে কীভাবে ঈশ্বরের অসন্তুষ্টি উৎপাদন করেছে এবং তার ফলাফল তাদের জীবনে কী বিপর্যয় বয়ে এনেছে। লোভ এমন একটি আবেগ যা অনিয়ন্ত্রিত হয়ে পড়লে আমরা চুরি ডাকাতি পর্যন্ত করে ফেলি, এমনকি তা আমাদের খুন জখম পর্যন্ত করিয়ে দেয়।
লোভ কামনায় পর্যবসিত হয়। আর আমরা জানি ঈশ্বরের বাক্য বলে, কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে। শয়তান আমাদের ঈশ্বরের বিরুদ্ধে চালিত করে। আদি পুস্তকে আমরা দেখতে পাই, হওয়ার মধ্যে লোভ ছিল জ্ঞান বৃক্ষের ফলের বিষয়। তাই শেষ পর্যন্ত সাপ তাকে প্রলোভনে ফেলেছিল এবং সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে সে শেষ পর্যন্ত সেই জ্ঞান বৃক্ষের ফল খেয়ে পাপ করেছিল। আর সেই শুধু পাপ করেনি, আদমকে তার অংশীদারি করে তুলেছিল। ফলত মানব জাতি পাপে পতিত হয়েছিল। বাইবেলের নতুন নিয়মে দেখতে পাই, প্রভু যিশুর 12 জন শিষ্যের মধ্যে ইস্করিয়তীয় জিহুদার টাকার লোভ ছিল। টাকা চুরি করত, তাই শেষ পর্যন্ত টাকার বিনিময়ে প্রভুকে ধরিয়ে দিয়েছিল। আসলে দিয়াবল ইস্করিয়তীয় জিহুদার লোভের সুযোগ নিয়ে পাপের পথে তাকে চালিত করেছে। অর্থের প্রতি মোহ থাকায় অননীয় ও সাফিরার হৃদয় শয়তান পূর্ণ করেছিল। তারা ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিল যে তাদের সম্পত্তির সমস্ত অর্থ ঈশ্বরের মণ্ডলীকে দান করবে। কিন্তু একটা সময় স্বামী স্ত্রী দুজনেই সহমত হয়ে নিজেদের জন্য জমি বিক্রির টাকা থেকে কিছুটা টাকা সরিয়ে রেখেছিল এবং পবিত্র আত্মার সম্মুখে মিথ্যা কথা বলেছিল, যার ফলে দুজনেরই অপমৃত্যু ঘটেছিল। দিন দিন প্রতিদিন কত লোক না খেটে অর্থ লাভের চেষ্টায় লটারি অথবা জুয়ার উপর নির্ভর করে, ঋণের জালে জড়িয়ে পড়ে, প্রাণ ওষ্ঠাগত করে তোলে। প্রিয় বিশ্বাসী, এইভাবে আমরা লোভের বশবর্তী হয়ে মিথ্যাচার করি আর আমাদের আত্মিক পতন হয়। জীবনে ঈশ্বরের আশীর্বাদের পরিবর্তে অভিশাপ নেমে আসে। তাই আমাদের প্রভুর কাছে প্রার্থনা করা উচিত, হে প্রভু, আমাদের যা প্রয়োজন তা আমাদের দাও। প্রভু, আমার দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। প্রভু, গ্রাস আচ্ছাদন পেলেই আমরা খুশি। তোমার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। তুমি আমাদের সকল লোভ লালসা থেকে মুক্ত করো। ক্রোধ, হিংসা, ঈর্ষা, দুশ্চিন্তা, নিরাপত্তার অভাববোধ মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে তোলে। মানুষকে বিভিন্ন সময় নিজের তো বটেই, তার সঙ্গে সঙ্গে অন্যেরও চূড়ান্ত ক্ষতি করিয়ে দেয়। বাইবেলের পুরাতন নিয়মে এই ক্রোধের কারণেই আদমের পুত্র কয়িন হেবলকে ক্রুদ্ধ হয়ে খুন করেছিল। কারণ ঈশ্বর কয়িনের উপহার গ্রাহ্য করেনি, কিন্তু তার ভাই হেবলের উপহার গ্রাহ্য করেছে। আর এটি ছিল মানবজাতির ইতিহাসের প্রথম খুন। আমাদের মধ্যে রাগ, হিংসা থাকলে নিজেদের ভুল ত্রুটি সংশোধনের মানসিকতা নষ্ট হয়। সদাচরণ করতে আমরা উৎসাহ পাই না, পক্ষান্তরে পাপের পথে এগিয়ে যাই। পাপ আমাদের উপর কর্তৃত্ব করে। মোশি ঈশ্বরের কাছ থেকে যে মহান দায়িত্ব পেয়েছিল তা পালন করেও ঈশ্বরের প্রতিশ্রুত দেশে পৌঁছাতে পারেনি, কারণ ক্রোধের বশবর্তী হয়ে ঈশ্বরের বাক্য অনুযায়ী সে কাজ করতে পারেনি। মণ্ডলীর জন্য জল ছিল না, তাই তারা মোশি ও হারনের বিরুদ্ধে একত্রিত হলো। তখন লোকেরা মোশির সঙ্গে তর্ক করল এবং বলল, যদি আমাদের ভাইয়েরা সদাপ্রভুর সামনে মারা গিয়েছিল তখনই যদি আমরা মারা যেতাম। তখন সদাপ্রভু মোশিকে বললেন, লাঠিটা নাও, তুমি ও তোমার ভাই হারন মণ্ডলীকে একত্র করো, তাদের চোখের সামনে পাথরের সাথে কথা বলো, তাতে তার জল আসবে। এইভাবে তুমি তাদের জন্য জল বের করে আনবে, সমস্ত মানুষ এবং তাদের পশুদের পান করাবে। তাই প্রভুর আদেশ অনুসারে মোশি তার সামনে থেকে লাঠিটা নিয়ে এলো। তাদের বললে, হে বিদ্রোহীরা, শোনো, আমরা কি তোমাদের জন্য এই পাথর থেকে জল আনব? তখন মোশি তার হাত তুলে লাঠি দিয়ে পাথরে দুবার আঘাত করল। কিন্তু প্রিয় বিশ্বাসী,
মোশি সমস্ত মানুষের অনুযোগে ক্রুদ্ধ হয়ে পাথরের সঙ্গে কথা না বলে তাতে রাগে দুবার আঘাত করেছে। তারপর প্রচুর জল বের হলো এবং সকলে পান করল। মোশির আচরণে ঈশ্বর খুশি হতে পারেনি। তখন সদাপ্রভু মোশি ও হারনকে বললেন, ইসরায়েলের সন্তানদের চোখে আমাকে পবিত্র করবার জন্য তোমরা আমাকে বিশ্বাস করনি, তাই আমি তাদের যে দেশ দিয়েছি সেখানে তোমরা এই সমাবেশকে আনবে না। প্রিয় বিশ্বাসী, আপনি যে দায়িত্ব পালন করছেন, আপনি যে ভার নিয়েছেন, অনেকে আপনার নিন্দা করছে, অনেকেই সমালোচনা করছে, যারা হয়তো কোনো কাজই করছে না, আপনার কাজের শুধু ভুল ধরছে, তা সত্ত্বেও ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করুন। রাগের মাথায় কাজের নিয়ম পাল্টাবেন না। তার ফলাফল আমাদের পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই প্রিয় বিশ্বাসী, যখন যে কাজ করছেন সমস্ত কাজের জন্য মনে আনন্দ রাখতে হবে। সকল কিছু প্রভুর কর্ম বলে করুন। প্রার্থনা করুন, হে দয়াময় ঈশ্বর, হে পরাৎপর ঈশ্বর, হে সর্বশক্তিমান ঈশ্বর, এই কাজ করতে তুমি আমাকে সাহায্য করো, আর এই কাজের ফল যেন সুন্দর হয় প্রভু। আর এই কাজ তোমারই কাজ প্রভু, এই কাজ যেন নিখুঁত হয়, তার যেন সবাই সমাদর করে। দুশ্চিন্তা, ভয় বা নিরাপত্তাহীনতা যখন আমাদের পেয়ে বসে, তখন আমরা গুণী লোকের কদর করতে পারি না। কারো প্রশংসা আমাদের সহ্য হয় না। বিপরীত দিকে আমরা তার অনিষ্ট করবার চেষ্টা করি, নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখবার জন্য চেষ্টা করি, কখনো বা নিজের ক্ষতি করে বসি। রাজা শাউল দাউদকে যে কোনো স্থানে পাঠালে সে বুদ্ধিপূর্বক যুদ্ধ করে শত্রুদের ওপর কর্তৃত্ব করে ফিরত, কিন্তু সমস্ত দাস দাসী এবং প্রজাবৃন্দের কাছে দাউদের সমাদর থাকলেও শাউল খুশি হতে পারেনি। রাজা তাদের ওপর ক্রুদ্ধ হয়েছে এবং দাউদের ওপর ক্রুদ্ধ হয়েছে, কারণ দেশবাসী যেখানে দাউদের প্রশংসা করছে সেখানে সে নিজের অস্তিত্বের সংকট বলে মনে করেছে। তাই সদা সর্বদা সে দাউদকে খুন করবার চেষ্টা করত। ফলত শাউলের এহেন আচরণ ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেনি। ঈশ্বরের কাছ থেকে একটি দুষ্ট আত্মা এসে শাউলকে অসুস্থ করে তুলত। যাকবের বৃদ্ধ বয়সের সন্তান যোসেফ, সেই কারণে যোসেফ তার পিতার অত্যন্ত স্নেহের পাত্র ছিল, কিন্তু যোসেফের বড় ভাইয়েরা এটিকে ভালো চোখে দেখেনি। তারা তাদের ভবিষ্যতের সিংহাসন লাভের অনিশ্চয়তা বোধ করে ছোট ছেলের প্রতি বাবার অতিরিক্ত স্নেহ সহ্য করেনি। তাদের মধ্যে ক্রোধের জন্ম হয়েছে। যোসেফের স্বপ্ন দেখার বিশেষ ক্ষমতা তার দাদাদের মনে জ্বলন ধরাতো। তারা যোসেফকে খুন করতে চেয়েছে, বিদেশির কাছে বিক্রি করে দিয়েছে, মিথ্যা কথা বলে বাবার হৃদয়কে দুঃখী করে তুলেছে। দুশ্চিন্তা, অবসাদ, ক্ষিপ্রতা আমাদের মানসিক চাপ নিয়ে আসে। বাহ্যিক পরিস্থিতি আমাদের মানসিক চাপ সৃষ্টি করে। ভয়ে পড়ে আমরা অবাঞ্ছিত কাজ করে ফেলি। যাত্রা পুস্তকে দেখি ইসরায়েলিদের উপর্যুপরি বচসা মোশি ও হারনকে প্রচণ্ড মানসিক চাপ বা অবসাদে ফেলেছিল। একসময় মোশি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলতে পর্বতে গিয়ে ফিরতে দেরি করেছে, তখন ইসরায়েলিরা হারনকে পীড়াপিড়ি করেছে ঈশ্বরের আরাধনা করতে। হারন তখন তাদের চাপে পড়ে একটি ধাতব বাছুর তৈরি করে আরাধনা করেছে, যা ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধ কাজ। হারন অবশ্যই সদাপ্রভুর কাছে সেই মুহূর্তে কি করা উচিত সেই সিদ্ধান্ত চেয়ে প্রার্থনা করতে পারত। প্রিয় বিশ্বাসী, আমরাও কখনো কখনো মনে করি প্রভুর একটা মূর্তি থাকা দরকার, অথবা মরিয়মের একটা মূর্তির কাছে প্রার্থনা না করলে প্রভু প্রার্থনার উত্তর দিচ্ছে না। পারতপক্ষে
অনেকেই যিশুর একটা ফটোর সামনে ধূপ বাতি জ্বালিয়ে নতুনভাবে প্রার্থনা শুরু করে, কিন্তু এটা ঈশ্বরের বাক্যের অবাধ্যতা। অত্যন্ত ভয় মানসিক চাপ প্রচুর রূপে বাড়িয়ে দেয়, আর এমতো অবস্থায় অনেক মানুষ নিজেকে স্থির রাখতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। এলিওর জীবন যদি লক্ষ্য করি, এলিও সদাপ্রভুর একজন শক্তিশালী ভাববাদী ছিল। এলিও ঘোষণা করল, আমি না চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে না, আর 3 বছর অনাবৃষ্টি হলো। কিন্তু একসময় রানী ইসবেল যখন সদাপ্রভুর সমস্ত ভাববাদীকে হত্যা করতে শুরু করল এবং এলিওকে হত্যার হুমকি দিল, তখন এলিও মানসিক চাপে পড়ে নিজের মৃত্যুর প্রার্থনা করল সদাপ্রভুর কাছে। প্রিয় বিশ্বাসী, বন্ধু মহলে, পরিবারে, কর্মক্ষেত্রে আমাদের জীবনে অনেক সময় বহু চাপের মুখোমুখি হতে হয়। এমত অবস্থায় বহু মানুষ নিজের শারীরিক ক্ষতি করে, অথবা মদ বা ড্রাগের নেশায় নিজেকে ডুবিয়ে রাখে। কেউ কেউ নিজেকে সামালতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এমন সময় অবশ্যই আমাদের প্রভুর কাছে প্রার্থনা করা উচিত। আমাদের মানসিক অবসাদে চলে গিয়ে নিজের বিষয়ে, পরিবারের বিষয়ে, বন্ধু বান্ধবের সম্পর্কে ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রিয় বিশ্বাসী, আমাদের জীবন অত্যন্ত মূল্যবান। সংসার অবহেলা করতে পারে, কিন্তু প্রভু যিশু আমাদের পাপে বিনষ্ট না হই তার জন্য তিনি রক্ত দিয়ে কিনে নিয়েছেন। তাই প্রভু যিশুর কাছে জানুন কি করা উচিত। বিশ্বাস করুন, ইমানুয়েল ঈশ্বর নিশ্চয়ই পথ দেখাবে। আত্মপ্রশংসা এবং অহংকার, প্রিয় বিশ্বাসী, এই দুটি বিষয় আমাদের আত্মিক পতনের অন্যতম কারণ। সকল শিষ্য যখন নিজেদের সম্পদ মণ্ডলীতে দান করছে প্রভুর সেবা কার্যকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই মতো প্রেরিতদের কার্যবিবরণীতে দেখি অননীয় এবং সাফিরাও তাদের জমি বিক্রির টাকা মণ্ডলীতে দিতে চেয়েছে। এটি খুব বড় কথা, কিন্তু তাদের মনের কথা এবং মুখের কথা আলাদা ছিল, কেননা তারা সেই অর্থ থেকে নিজেদের জন্য সরিয়ে রেখেছে। প্রিয় বিশ্বাসী, মণ্ডলীতে এমন অনেক বিশ্বাসী, এমন অনেক ঈশ্বরের দাস রয়েছে যারা দেখাতে চায় ঈশ্বরের কাজের জন্য, বাক্য প্রচারের জন্য তারা সকল কিছু করতে পারে, এমনকি তাদের জীবনের সমস্ত কিছুই প্রভুর চরণতলে নিবেদন করতে পারে, কিন্তু তাদের অন্তর অন্য কথা বলে। তারাই ভক্তিকে লাভের বিষয় জ্ঞান করে। তারা লোককে ঠকাতে থাকে। ভক্তির অবয়বধারী এইসব নামধারী খ্রিস্টান ঈশ্বরের নামে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকের সম্পদ লুট করতে থাকে। তারা প্রার্থনার নামে অনেক ক্ষেত্রেই ভিজিট নিয়ে থাকে। তাদের আসল লক্ষ্য থাকে মণ্ডলীর দান দশমাংশ উপহারের পরিমাণের দিকে। তাই তারা ভবনে বা মণ্ডলীতে প্রভুর বাক্য প্রচারের তুলনায় আরোগ্যতা অর্থাৎ সুস্থতার শিক্ষা বেশি বেশি দেয় এবং চারিদিকে সুস্থতার প্রার্থনা করে বেড়ায়, যাতে লোক সুস্থ হওয়ার জন্য প্রচুর হাজির হয়। অভিষিক্ত জিনিস হিসেবে অনেক কিছু বিক্রি করে, অর্থাৎ এরা জীবনার্থে মানুষ না ধরে খরিদ্দার ধরছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা ও তার জীবনের আর্থিক উন্নতি, চাকরি বাকরি, বিবাহযোগ ইত্যাদি বৃদ্ধির জন্য প্রভুর কাছে প্রার্থনা করা হবে। এর জন্য অনেক ভবনে যারা আসে তাদের থেকে এন্ট্রি ফি নিয়ে বা রেজিস্ট্রেশন করিয়ে তাদের ভবনে ঢোকানো হয়। মানুষকে খ্রিস্ট বিশ্বাসী নয়, ক্লায়েন্ট হিসেবে দেখতে চায় এরা। কিন্তু জয় যিশু, হালেলুয়া অতি উচ্চস্বরে বলতে থাকে। এরা আসলে ঈশ্বরের বিশ্বাস অথবা প্রভুর ওপর বিশ্বাসের বাণী প্রচার করে না। তারা আত্মপ্রচার করতে ভালোবাসে। তারা প্রচার করতে চায় যে তোমরা আমার পিছনে এসো, তোমরা সুস্থ হবে, আরোগ্যতা লাভ করবে, তোমাদের টাকা হবে, পয়সা হবে, ধন দৌলত হবে, চাকরি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সব ভালো হবে ইত্যাদি। নিজের কাজকে পরখ করে দেখুন।
এই ধরনের ঝোঁক আপনার মধ্যে আছে কিনা? আরাধনা, প্রশংসা, প্রার্থনা, নাচ, গান মন থেকে করছেন, না কাউকে দেখানোর জন্য করছেন? তাহলে অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে সেই কথা বলাও যাতে লোক তোমাকে পরিত্রাণদাতা, উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করে আর ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করে। প্রভু, আমি যেন তোমায় মুখে ভালো না বাসি। প্রভু গো, আমার অন্তর যেন তোমার নামেই মুদ্রাঙ্কিত হয়। প্রভু গো, শয়তান যেন আমাকে কোনোভাবে বিপথে চালিত না করে। প্রভু, সেই আশীর্বাদ করো। পুরাতন নিয়মে রাজা হিজকিয়কে দেখা যায়। বাবিলদের থেকে যারা এসেছিল তাদেরকে রাজকোষে এমন কিছু জিনিস ছিল না যা তিনি দেখাননি, কিন্তু এটি প্রভুর ঘৃণিত বিষয়ে। এটা তার অহংকারের প্রকাশ ছিল, আর ফলস্বরূপ ঈশ্বরের ক্রোধ তার ওপর নেমে এসেছিল। তাকে শুনতে হয়েছিল, তোমার রাজপ্রাসাদের সব কিছু, যা কিছু তোমার পূর্বপুরুষরা আজ পর্যন্ত সঞ্চয় করে গিয়েছেন, বাবিলে নিয়ে যাওয়া হবে, কিছুই আর পড়ে থাকবে না। বাবিলের লোকেরা তোমার পুত্রদেরও সেখানে নিয়ে যাবে এবং তাদের নপুংসক করে বাবিলের রাজপ্রাসাদে রাখা হবে। প্রিয় বিশ্বাসী, আমরা অনেকেই আমাদের বিষয় সম্পত্তির প্রতি গর্বিত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ি এবং অহংকার প্রকাশ করি। ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ ছাড়া যে আমরা কিছুই নয়, এটা আমরা ভুলে যাই। দানিয়েল পুস্তকে দেখতে পাই, রাজা নবুখোদনেচ্ছর বাবিলে তার প্রাসাদের ছাদ থেকে বলছে, বাবিলের দিকে তাকিয়ে দেখো, আমি এই বিশাল শহর তৈরি করেছি। এটা হলো আমার প্রাসাদ। আমি এই বিশাল প্রাসাদ আমার ক্ষমতায় গড়ে তুলেছি, যাতে বোঝা যায় আমি কত মহান। কিন্তু প্রিয় বিশ্বাসী, তার পরিণতি ভয়ানক হয়েছিল। এই অহংকারের জন্য ঈশ্বর তাকে রব শুনিয়েছিলেন। রাজা, তোমার ক্ষমতা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। তোমাকে মানুষের কাছ থেকে দূরে চলে যেতে বাধ্য করা হবে। তুমি বন্য পশুদের সাথে বাস করবে। তুমি একটি গরুর মতো ঘাস খেয়ে জীবন ধারণ করবে। শিক্ষা পেতে 7টি ঋতু পেরিয়ে যাবে। তখন তুমি জানবে যে পরাৎপর মানুষের রাজত্বের উপরে কর্তৃত্ব করেন এবং তিনি যাকে চান তাকেই রাজত্ব দেন। প্রিয় বিশ্বাসী, অনেকের মধ্যেই এই ভাব আছে, নিজের গাড়ি, বাড়ি, ধন দৌলত সবার চেয়ে দামি, সবার চেয়ে ভালো, আমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো, এইভাবে আত্মগরিমা করতে ভালোবাসে, অহংকার প্রকাশ করতে ভালোবাসে, নিজেকে বড় করে দেখাতে ভালোবাসে। গর্বভাবে বলতে শুরু করে, আমি প্রার্থনা করেছি, আমি সুস্থ করেছি, আমি মণ্ডলী গড়ে তুলেছি। প্রিয় বিশ্বাসী, আপনি আমি কিছু নয়, সবই ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু আমরা ভাবতেই পারি না আমরা আত্মিক দিক দিয়ে ক্রমশ কত দুর্বল হয়ে পড়ছি। তাই প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, অহংকার নয়। দিনহীন হতে হবে আমাদের। ঈশ্বরের কাছে বলুন, হে প্রভু, আমার যা সকল কিছু তোমার দয়া ও করুণায় পেয়েছি। আমার বুদ্ধি, আমার মেধা, আমার সন্তান সন্ততি, আমার বিষয় সম্পত্তি, আমার চাকরি, আমার ব্যবসা, যা কিছু উন্নতি সবই তোমার দান প্রভু। হে করুণাময় ঈশ্বর, তুমি আমায় আশীর্বাদ করো। তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। তোমারই পবিত্র আত্মায় সদা সর্বদা আমায় চালিত করো, নিয়ন্ত্রণ করো যেন আমি অহংকারী না হয়ে যাই। অত্যুৎসাহ বা নিরুৎসাহ, এই দুটি আবেগ আমাদের মধ্যে অবস্থান করে। প্রিয় বিশ্বাসী, এই দুটি আবেগ আমাদের কাছে পরস্পর বিপরীত। কেননা অতি উৎসাহী ব্যক্তিরা কোনো রকম আগে পিছে চিন্তা না করে হঠাৎ করে যে কোনো কাজ করতে শুরু করে দেয়। হ্যাঁ প্রভু,
আমি তোমার জন্য প্রচার করব, আমি তোমাকে ছাড়ব না প্রভু, ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করে। প্রভু যিশুকে জলের উপর দিয়ে হাঁটতে দেখে কেউ না বললেও পিতর বলেছে, আমিও জলের উপর দিয়ে হাঁটব। আর জোরে বাতাস বইলে ভয় পেয়ে সে চিৎকার করে উঠেছে। প্রভু ক্রুশীয় মৃত্যুর কথা ঘোষণা করলে পিতর কোনো কিছু চিন্তা না করেই বলল, প্রভু আমি তোমাকে ছাড়ব না, তোমার সাথে মরতেও প্রস্তুত। কিন্তু সময় এলে পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছে। আমাদের আত্মিক জীবনে আমাদের সুস্থির হতে হবে। চাকরি বাছাই, পড়াশোনার কোর্স পছন্দ অথবা জীবনসঙ্গী ঠিক করা, যে কোনো কাজই হঠকারিতার সঙ্গে করা উচিত নয়। কোনো কাজ ধীরতার সঙ্গে না করলে শয়তান সুযোগ নেবে। সকল কিছুতে সব সময় বিনতি সহকারে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমরা কিভাবে কোন কাজ করতে পারি, তুমি আমাদের পথ নির্দেশ করো। প্রিয় বিশ্বাসী, কোনো কথা বলার আগে ভাবুন, কাজ শুরুর আগে ভাবুন, সংযমের সাথে চলুন, নিজের সব রকম যোগ্যতা সম্পর্কে বিবেচনা করুন, প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে সাহায্য করো সকল কর্মে সব সময়ে। মোশি এবং জিরোমিয়াকে প্রভু যখন মনোনীত করেছে এবং প্রভুর কাজে নিয়োগ করতে চেয়েছে, তখন উভয়ে নিজ নিজ দুর্বলতা ও অক্ষমতা দেখিয়ে প্রভুর কাজ করতে গড়রাজি হয়েছে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর যখন আপনাকে নির্বাচন করেছেন, আপনার যাই প্রতিবন্ধকতা থাকুক না কেন, দুর্বলতা যাই থাকুক না কেন, ঈশ্বর নিশ্চয়ই তার পরিকল্পনার মধ্যে আপনার দুর্বলতা, আপনার অক্ষমতা সম্পর্কে খোঁজ রেখেছেন এবং আপনাকে উপযুক্ত করেই তার কাজ করাবেন। আপনি কোনো রকম বাহানা না করে প্রভুর কাছে বসুন, প্রার্থনা করুন, হে প্রভু তুমি আমাকে নির্বাচন করেছ, আর আমাকে তোমার কাজের যোগ্য করে নাও। আমার দুর্বলতা সকল দূর করো, আমাকে তোমার পবিত্র আত্মায় সহায়তা দান করো, আমি যেন তোমার কর্ম সুন্দরভাবে করতে পারি। আমাকে তোমার কর্মের উপযুক্ত করে নাও, আমি যেন প্রভু কোনো মতেই তোমার কোনো কর্মে বিমুখ না হই, যেন যথেষ্ট উৎসাহ নিয়ে বিনতি সহকারে তোমার কর্ম করে যেতে পারি। প্রভু প্রিয় বিশ্বাসী, আমাদের সমস্ত আবেগ, আমাদের সমস্ত অস্থিরতা, চঞ্চলতা এবং আমাদের সকল দুর্বলতা প্রভুর হাতে তুলে দিয়ে আসুন আমরা প্রভুর কাছে যাচ্ছা করি। প্রভু তুমি আমাদের হৃদয় থেকে সমস্ত উদ্বিগ্নতা, ভয়, চিন্তা, ক্রোধ, হিংসা, লোভ, অভিলাষ, অস্থিরতা দূর করে দিয়ে আমাদের মৃদু, নম্র ও সংযমের সঙ্গে তোমার কার্যের জন্য একজন উৎসাহী সেবক হিসাবে আমাদের তোমার পবিত্র আত্মার সহায়তায় তোমার সকল কর্ম করতে সাহায্য করো। আমরা যেন কোনো কিছুতে ভয় না করি, কোনো কিছুতে অহংকার না করে প্রভু গো, আমরা যেন যা করি আমাদের অন্তর থেকে করি। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। সকলকে জয় যিশু।